গুড মর্নিং লাইফ অ্যান্ড লিভিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 23rd ফেব্রুয়ারি, ফ্রাইডে। হইতে বাজছে এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। কালকের ব্লগটা এন্ড করে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে হচ্ছে মামনি, আমি এখন চা খাচ্ছি। বাপিকে চা দেওয়া হয়ে গেছে। ওদিকে মামনি ব্রেকফাস্টের তরকারি প্রিপারেশন নিচ্ছে। তো চলো, আজকেও প্রচুর কাজ আছে। তো দেখতে থাকো সারাদিন কীভাবে কাটছে আমাদের। কালকে দুপুরের পর আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি, তাই ব্লগটাকে ছোট করে ওখানেই এন্ড করে দিয়েছি। ঘরটারগুলো ক্লিন করে নিয়ে তারপর নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। আর আজকে পুরো এই সিংহাসনটাকে একটুখানি ডেকোরেশন করার প্ল্যানে আছি। দেখা যাক, সিংহাসন ডেকোরেশন করব, রাতের বেলা আলপনা দেব। এই কিছু কিছু কাজগুলো কমপ্লিট করে রাখবো, কারণ কালকে সকালবেলা উঠে সব একসাথে হবে না, অনেকটা দেরি হয়ে যাবে একা হাতে। মামনি যেহেতু রান্নার দিকে থাকবে, তাই আমি এদিকে থাকতে গেলে একা হাতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য আজকে কিছুটা কমপ্লিট করে রাখবো, ডেকোরেশনটা কমপ্লিট করে রাখবো, আলপনাটা দিয়ে রাখবো। দেন কালকে তারপরে যেটুকু আর বাকি গোছানো পুজোর যে জিনিসটুকু, সেটুকু কাল গোছাবো। তো চলো এখন বিছনাগুলো ক্লিন করে নিই। উনি অলরেডি এই ঘরটা, আমাদের ঘরটা ক্লিন করে দিয়েই গেছে। আমি আমাদের ঘরটা ক্লিন করে ঘরটাগুলো একটুখানি ঝেড়ে পুছে নেব, নিয়ে তারপরে ব্রেকফাস্ট করতে যাবো নিচে। হচ্ছে বিছানার এখন অবস্থা এতটাই মেসি হয়ে রয়েছে, এখন এটা পুরো ফ্রেশ করে ক্লিন করে নেব, নিয়ে তারপরে নিচে যাব। এই যে আমার রুম পুরো ক্লিয়ার, ঝাঁকাঝাঁক করে নিয়েছি পুরো, একদম বেডশিট চেঞ্জ করে। তো চলো এবার একটুখানি ব্রেকফাস্টটা করে আসি, দেন তারপর বাকি কাজগুলো সারবো। তো আমাদের নতুন মেম্বার বাড়ির, এটা নতুন একটা গ্যাস ওভেন আনা হয়েছে, উষা কোম্পানি 3 বার্নারের। এটা আমার ভীষণ অনেক দিনকার ইচ্ছা ছিল, তো যাই হোক সেটা পূর্ণ হয়ে গেছে। এটা কালকে ঠাকুরের ভোগ রান্না করার জন্যই নতুন করে লাগানো হলো। নতুন ওভেনে রাধা মাধবকে ভোগ রান্না করে দেওয়া হবে। এখানে এখন আমার পার্সেল চলে এসছে। আমি একটা মামাআর্থের অনিয়ন শ্যাম্পু যেটা আছে সেটা অর্ডার করেছিলাম, বড়টা 650 ml-এরটা। তো মামাআর্থের অফিসিয়াল নিজস্ব পেজ থেকেই অর্ডারটা করেছি, যার জন্য একটু অনেকটাই কমে পেয়েছি। যেটার 800 কত টাকা দাম ছিল, সেটা 400 এরকম কিছু একটা পেয়েছি। তো যাই হোক, হাফ দামে, তাই এটা পারচেস করেছি। এখানে হচ্ছে পুজোর সমস্ত বাসন, আমাদের বাড়িতে যে কাজ করে পিসি সব মেজে দিয়ে গেছেন। আর এখানে আমি এখন ঠাকুরের বাসনটা, জাস্ট রোজকার বাসনটা ধুয়ে নিলাম। আর ওইখানে গাছে দেখো একটা জবা ফুল ফুটেছে, এখানে 2-1 করবী ফুল আছে। আজকে যেহেতু আমার পুজো অলরেডি সকালবেলা একবার দেওয়া হয়ে গেছে, বাট স্নান করে এখন আবারও আমি গোপালকে খেতে দেবো, তখন এই ফুলটা নিয়ে যাব। তো চলো এখন নিচে গিয়ে এই বাসনগুলো আগে এখান থেকে তুলে নিয়ে নিচে যাই, তারপরে আবার লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, বলতে বাজছে এখন 5:30। তো এখানে এখন নতুন গ্যাসে আমরা চা বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন দুধ জল হচ্ছে। তো চলো এখন চাটা করব, চাটা খেয়ে নিয়ে তারপরে আমি বেরোবো। আমাকে আটাটা মেখে দিয়ে আমি বেরোবো, পুজোর বাজারগুলো করার আছে, বাকি যেগুলো ফল বাদ বাকি যেগুলো আছে সেগুলো করে নিয়ে আসবো। চলো, আর লাস্টে রাতে একটুখানি ও বাড়িতেও যেতে হবে, মা কিছু জিনিস রেখেছে পুজোর জন্য, সেগুলো নিয়ে আসতে। উনি এখন শাক বাচ্ছে, কালকে শাকটা বেছে কেটে আমরা রাখবো যাতে তাড়াতাড়ি হয়, তার জন্য। যাই হোক, তো আমি তো রেডি, এখন ঘড়িতে বাজছে 6:30। তো এখন একটু বেরোচ্ছি, বেরিয়ে ঠাকুরের বাজার, ফলের বাজার, ফুলের বাজার এগুলো করতে হবে। তো যাই, গিয়ে ওগুলো আগে কিনে নিয়ে আসি, দেন তারপর আবার দেখা হচ্ছে। তো বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি, বাজার করে অলরেডি সমস্ত কিছু কমপ্লিট, নিয়ে আসা আজকের মতো, পুজোর প্রিপারেশন ডান। তো চলো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে ঘরটা, একটু ঠাকুরঘরটা ক্লিন করে নিয়ে আলপনাটুকু দিয়ে রাখবো। আর সিংহাসনটার মধ্যে একটু কিছু ডেকোরেশন করার কথা ভেবেছি, সেটুকু একটু করে রাখার চেষ্টা করছি, কারণ কাল সকালবেলা একা হাতে অতটা কিছু হবে না, করে উঠতে পারবো না, তাই জন্য এইটুকু একটুখানি এগিয়ে রাখবো। এই যে এখানে ফলের বাজার,
এখানেও মা পাঠিয়েছে, মা নাড়ু, মুরগি এগুলো পাঠিয়েছে, প্লাস এখানে শুকনো মিষ্টি ফিট সমস্ত কিছু রয়েছে। এছাড়াও এখানে রয়েছে ফুলের বাজার। এই হচ্ছে পুরো পুজোর প্রিপারেশন, সারা ঘর জুড়ে কিরকম একটা পুজো এলে যেরকম একটা গন্ধ হয় সেরকম একটা গন্ধ। এখানে গ্রোসারি আইটেম সমস্ত কিছু। তো চলো, অ্যাট লাস্ট রাধা মাধব কাল বসবেন সিংহাসনে। অনেক দিনের ইচ্ছা, বহু বছরের ইচ্ছা, এটা যে পূর্ণ হচ্ছে এটাই। অনেক দিনের ইচ্ছা ছিল বিয়ের আগে থেকে যে যেখানেই হোক না কেন, আমি মাকেই অ্যাকচুয়ালি বলেছিলাম ও বাড়িতে প্রতিষ্ঠিত করার জন্য রাধা মাধবকে। যেহেতু ও বাড়িতে সমস্ত দেবতাই আছেন, শুধুমাত্র রাধা মাধবই ছিলেন না বা এখনও নেই। যাই হোক, আমার বাড়িতে আসা ওর বাড়িতে আসা একই রকমের আমি মনে করি। তো এক বাড়িতে থাকলেই হলো। আমার ইচ্ছা অ্যাটলিস্ট পূরণ হয়েছে, আমি রাধা মাধবকে অ্যাটলিস্ট বসাতে পারবো নিজের বাড়িতে এখন। তো চলো, কালকে সেই দিন। আজকে প্রিপারেশন মোটামুটি ডান। এখন আমি আলপনাটা দেবো, ড্রেস চেঞ্জ করে নিয়ে ব্যাস। চলো দেখতে থাকো। ফাইনালি আমার সিংহাসন ডেকোরেশন কমপ্লিট। একদম খুব সিম্পল, জাস্ট প্লাস্টিকের মালা দিয়ে আমি ডেকোরেট করেছি। এই এখন আমাদের নেয়া দিদি আলপনা দিচ্ছে। এখন দেখো আলপনা দিচ্ছে। এখানে কি কিরকম হচ্ছে, হেল্পার রেখেছি আমার ব্লগিং এর জন্য। আর এইদিকে সাজিয়েছে পুরো এইটাকে। এখন আমরা ডিনার করছি, মামনি, স্যার, আমি। ডিনারে আছে আন্ডা কারি, আলু ভাজা আর রুটি আর আলুর দম। হইতে বাজছে এখন 11টা। ডিনার কমপ্লিট করে ওপরে চলে এসেছি। সমস্ত কিছু প্রিপারেশন ডান পুজোর জন্য। তো আলপনাটা আমি এখন আর দেখালাম না, কালকে একবারে দেখাবো। তো চলো, এখন আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে প্লিজ জানাতে ভুলো না। আর যারা এখনও অবধি ভিডিওটা দেখছো, ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রেখো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন গিয়ে পৌঁছবে ব্লগে। চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, বাই।